লগ্নজিতার পর এবার রোষে আরো এক শিল্পী পল্লব কীর্তনিয়া। ভাতার উৎসবের অনুষ্ঠান বাতিলের অভিযোগ, শাসক দলের প্রবল চাপে অনুষ্ঠান বাতিলে বাধ্য করা হয়েছে উদ্যোক্তাদের। 25শে ডিসেম্বরের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানই বাতিল করা হয়েছে অতীতেও বহুবার। আমার এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া। আমরা ভেবেছিলাম যে হারে আমরা বিজ্ঞাপন জোগাড় করব, সে হারে বিজ্ঞাপন জোগাড় করতে পারি না। এছাড়াও আমরা মানুষের কাছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা সাড়া পাবো ভেবেছিলাম, সেটা আশানুরূপ সাড়া না পাওয়ার জন্যে আমাদের এই মতো অবস্থায় যদি পল্লববাবুকে আমরা আনতাম, তাহলে হয়তো আমাদের ওনাকে ঠিক জায়গায় সম্মান দিতে পারতাম না। ওনার পেমেন্টের ব্যাপারে উনি যে সম্মানিক ভাতা ওনাকে দেবো ভেবে ঠিক করেছিলাম, সেটা হয়তো ওনার হাতে তুলে দিতে পারতাম না, যেটা আমাদের কাছে কাম্য নয়। যে বাংলায় শিল্পী এবং শিল্পের স্বাধীনতা আছে, যার যা খুশি গাইছেন, সিনেমা তৈরি করছেন, নাটক করছেন, বাংলায় তা প্রদর্শিত হচ্ছে, যাদের ইচ্ছা দেখছেন, যাদের ইচ্ছা দেখছেন না। তৃণমূল কংগ্রেস কখনো শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এই ঘটনাতেও তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। কাজেই যারা অভিযোগ করছেন ভিত্তিহীন অভিযোগ, এর কোনো সারবত্তা নেই। এটা তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের রাজত্বে দেখা যাচ্ছে যে মুক্তমনা শিল্পী যারা আছেন, যারা সত্যটা সত্যইভাবে প্রকাশ করতে পারেন, যারা শাসকের গোলামি করেন না, পদলেহন করেন না, পায়ে তেল দিয়ে চলেন না, তাদেরকে এই রাজ্যে পারফর্ম করতে দেওয়া হচ্ছে না। কিন্তু বর্তমান দিনে যারা শিল্পী রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, তাদেরকে দেখছি শাসকের যে দুর্নীতি, অর্থাৎ বর্তমান সমাজের যে চিত্র, সেই চিত্র তাদের উপস্থাপনায় তুলে ধরতে পারছেন না। কেন পাচ্ছেন না? ভাতার জন্য পাচ্ছেন না, না ভয় পাচ্ছেন না? এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে বাংলাদেশ বানানোর যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, তারই একটা ধাপ এই পল্লব কীর্তনিয়াকে অনুষ্ঠান না করতে দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।